আগে বয়স বাড়লে হাঁটুর ব্যথায় ভোগার কথা শোনা যেত। এখন কম বয়সেও হাজার অশান্তি। কুড়িতেও অনেকে হাঁটুর ব্যথায় কাবু হচ্ছে। বাড়ি থেকে কাজের জেরে আরো বেড়েছে সমস্যা। খাটে বসে কম্পিউটারে মুখ গুজে ঘন্টার পর ঘন্টা কাটছে। আর তার সঙ্গে বাড়ছে পিঠ, কোমর, হাঁটুতে ব্যথা। কিন্তু হাঁটু ব্যথা করছে বলেই তো রোজ ব্যথার ওষুধ খেতে পারবো না। তাতে আরো নানান রকম শারীরিক সমস্যা বাড়বে। ফলে ঘরোয়া যদি কিছু উপায় বার করতে হবে, যাতে কিনা এই সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। জীবনযাপনে কিছু বদল অনেক কষ্টে কমিয়ে দিতে পারে এই সমস্যা। আর সঙ্গে যদি থাকে ঘরোয়া কিছু টোটকা, তবে তো সমস্যাই নেই। হাঁটু, কোমর, পা, পিঠ এগুলোর বদলে এখন কিন্তু সবার আগে বেড়েছে কাপ মাসেলের ব্যথা। কাপ মাসেলের ব্যথা কিন্তু ছোট থেকে বড় প্রত্যেকেরই হয়। আর এই ব্যথায় কষ্ট পেলে কিন্তু হেঁটে দাঁড়ানো, সোজা হওয়ার কথা ভুলে যেতে হবে। এমনকি পায়ের পাতায়, পায়ের তালুতে, গোড়ালিতে, পায়ের ছেটোতেও কিন্তু নানান রকম ব্যথার কথা হামেশাই শোনা যায় সবার মুখে। তো এইরকম নানান রকম ব্যথা যাতে ঘরোয়া উপায়ে আমরা সারিয়ে ফেলতে পারি, তার জন্য নানান রকম টিপস আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। এই দুটো টিপস ফলো করলে কিন্তু খুব তাড়াতাড়ি এর থেকে রিলিফ পাওয়া যাবে। যেকোনো ব্যথাই কিন্তু খুব বেশি বাড়াবাড়ি হয়ে গেলে এতে কখনোই রিলিফ পাওয়া যাবে না। তাই যখনই অল্প, অল্প হতে থাকবে যে সমস্ত ব্যথাগুলো, তখনই যদি আমরা এর প্রতিকার করা শুরু করে দিই, তাহলে কিন্তু অনেক রকম রোগের সমাধান পাওয়া যায়। বড় কোনো রোগ ঘটার আগেই ঘরেই কিন্তু ট্রিটমেন্ট আমাদের শুরু করে দিতে হবে। তাহলে চলো দেখে নেওয়া যাক কি সেই ঘরোয়া প্রাকৃতিক উপায়। তো এর জন্য দেখো, এখানে আমি একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি বেশ খানিকটা দুধ। এখানে আমি ১.৫ কাপ পরিমাণ দুধ নিয়েছি। দুধ কিন্তু আমরা প্রত্যেকেই খাই বন্ধুরা। হ্যাঁ, গরম দুধ খাওয়া কিন্তু খুবই উপকারী। কিন্তু বন্ধুরা, এই ঠান্ডার দিনে শুধুমাত্র দুধ না খেয়ে যদি আমরা দুধের সাথে এমন কিছু মিশিয়ে তারপর খাই কিংবা বাচ্চাদের খাই, সেক্ষেত্রে কিন্তু দুধটা অনেক বেশি ভালো কাজ করবে। একটা ওষুধের মতো কাজ করবে। তার জন্য এখানে আমি ১.৫ কাপ পরিমাণ দুধ নিয়ে নিয়েছি। দুধটা জাল দেওয়া দুধ, কিন্তু এখন এই মুহূর্তে ঠান্ডা রয়েছে। এর মধ্যে দিয়ে দেবো ১ চামচ পরিমাণ মৌরি। কখনোই খোলা মৌরি এক্ষেত্রে ব্যবহার করবে না। বাজার থেকে কিনে আনা ভালো কোনো প্যাকেটজাত ব্র্যান্ডেড কোম্পানির যে মৌরিগুলো হয়, সেই মৌরিগুলো এই দুধের মধ্যে ১ চামচ মিশিয়ে দিয়েছি। এরপর ভালো মতো মিশিয়ে দিয়ে এখানে নিয়ে নিয়েছি ১ ইঞ্চি পরিমাণ ১ টুকরো হলুদ আর ১ টুকরো আদা। তবে অবশ্যই এই দুটো জিনিসেরই কিন্তু খোসা ছাড়ানো যাবে না। ভালো মতো খোসা অবস্থাতেই এগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। এরপর কি করব, একটা গ্রেটারের সাহায্যে ভালো মতো আদা আর হলুদটাকে গ্রেট করে নেব। এক্ষেত্রে তোমাদের কাছে যদি কাঁচা হলুদ না থাকে, সেক্ষেত্রে তোমরা রান্নায় দেওয়ার জন্য যে গুঁড়ো হলুদ ব্যবহার করা হয়, সেই হলুদ অবশ্যই ব্যবহার করতে পারো। তবে এইরকম কাঁচা হলুদ বা অর্গানিক হলুদ যদি এক্ষেত্রে ব্যবহার করা হয়, সেক্ষেত্রে কিন্তু কাজটা অনেক বেশি ভালো হবে। তো দুটো জিনিসকে আমি ভালো মতো গ্রেট করে নিয়েছি। আর দুটো জিনিসই যেন সমান মাপের হয়, সেটাও খেয়াল রাখতে হবে। এদিকে দুধে মেশানো মৌরিটাকেও আমি গ্যাসে বসিয়ে দিয়েছি। বেশ কিছুটা সময় এটাকে হালকা আঁচে ফুটিয়ে নেব। হালকা, হালকা আঁচে যদি এটাকে ফোটানো যায়, সেক্ষেত্রে কিন্তু দুধটা খুব বেশি জ্বলে যাবে না আর খুব সুন্দর মতো ঘন হতে শুরু করবে। খুব বেশি পর্যায়ে যদি আমরা গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে দিয়ে এটাকে ফোটাই, সেক্ষেত্রে কিন্তু অনেক তাড়াতাড়ি দুধটা কমে আসবে। ঘন তো হবেই না। তাই খুব গ্যাসের ফ্লেমটাকে কম রেখে যদি দুধটাকে ফোটানো হয়, সেক্ষেত্রে মৌরিটার মধ্যে যে গুণাগুণ, সেটা কিন্তু দুধের মধ্যে ভালো মতো মিশবে। এখানে বেশ কিছুটা সময় দুধটাকে ফুটিয়ে নেওয়ার পর দুধটা যখন বেশ খানিকটা কমে আসবে, এই ১ চামচ পরিমাণ আদা আর হলুদের যে গ্রেট করাটা ছিল, সেটা আমি ভালো মতো দুধের সাথে দিয়ে মিশিয়ে দেব। এরপর কিন্তু একেবারেই গ্যাস বাড়ানো যাবে না। গ্যাস বাড়ালেই কিন্তু দুধটা ফেটে যাবে। তো গ্যাসটাকে মিডিয়াম আঁচে রেখে তারপর ভালো মতো দুধটাকে ফুটিয়ে নেব। যত বেশি দুধটাকে ঘন করা যাবে, তত কিন্তু এক্ষেত্রে কাজ দেবে। তো বেশ খানিকটা যখন দুধটা কমে আসবে, এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো তাল মিছরি। তবে তাল মিছরি ব্যবহারের ক্ষেত্রেও আমি তোমাদেরকে বলব, যেকোনো ধরনের বাজার চলতি খোলা কোনো তাল মিছরি এক্ষেত্রে দেবে না। ভালো কোনো ব্র্যান্ডের যদি তাল মিছরি থাকে তবেই দেবে। আর যদি তাল মিছরি না থাকে, সেক্ষেত্রে কিন্তু তোমরা বাতাসা ব্যবহার করতে পারো। তবে কখনোই এতে চিনি মেশাবে না। আর যারা ডায়াবেটিসের পেশেন্ট আছে, তারা কিন্তু এই দুটো জিনিসের একটা জিনিসও মেশাবে না। নরমাল এই দুধটাকে কোনো রকম মিষ্টি কিছু ছাড়াই খেতে পারবে। তো ভালো মতো এই তাল মিছরি আর বাতাসাটাকে দুধের সাথে মিশিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত গলছে। ভালো মতো মিশিয়ে নিয়ে আমি গ্যাসটা বন্ধ করে দেবো। সেই পর্যাতেও কিন্তু দেখা যাচ্ছে যে তাল মিছরিটা ভালো মতো গলেনি। এ পর্যায়ে কিছুক্ষণ রেখে দিলেই কিন্তু গরমের ভাপে তাল মিছরিটা গলে যাবে। আর বেশি দুধটা জাল দেওয়ার দরকার নেই, কেননা দুধটা কিন্তু প্রায় অর্ধেক কমে এসেছে। এরপর এটাকে হালকা ঠান্ডা হলে ছেঁকে নেব। এই দুধটা খেলে হাড় মজবুত হবে, হাড় ক্ষয় রোধ হবে। এছাড়াও কোমর, পিঠ, পায়ের কাপ মাসল, পায়ের পাতা, পায়ের চেটো, পায়ের গোড়ালি, এমনকি হাতের কনুইতে যেকোনো ধরনের ব্যথা কিন্তু কমে যাবে। এমনকি আঘাত পাওয়া ব্যথাও কিন্তু এই দুধ খাওয়ার ফলে বেশ কিছুটা উপশম পাওয়া যায়।
এর পাশাপাশি বন্ধুরা আরো একটা ভালো কিন্তু কাজ করে। নিয়মিত এই দুধ পান করলে বেশ খানিকটা ওজন কিন্তু কমে। এছাড়া ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে কিন্তু এই দুধ। এছাড়াও আমরা প্রত্যেকে জানি হলুদ মেশানো দুধ খেলে কিন্তু ইমিউনিটি পাওয়ার বাড়ে। এছাড়াও ওয়েদার চেঞ্জের সময় যে বাচ্চাদের বা বড়দের সর্দি, কাশি, কফ এগুলোর সমস্যা লেগেই থাকে, এই দুধে কিন্তু অনেকটা উপশম পাওয়া যায়। এছাড়া এই দুধ খেলে হাড় শক্ত হয় আর বাচ্চাদের কিন্তু পড়ার মনোযোগ বৃদ্ধি পায়। তাহলে দেখতেই পেলে বন্ধুরা, একরকম দুধ যদি আমরা ৩-৪ টে উপকরণ দিয়ে মিশাই, এই একটা দুধ কিন্তু আমাদের অনেকগুলো কাজে সাহায্য করবে। আর এই দুধটা খাওয়ার কিন্তু নির্দিষ্ট কোনো সময় নেই। বাচ্চা থেকে বড় প্রত্যেকটা মানুষই কিন্তু দিনের মধ্যে যেকোনো সময় খেতে পারে। খালি পেট ভর্তি পেটের কোনো রকম ব্যাপার নেই। তাহলে আশা করছি এই ছোট্ট টিপসটা তোমাদের অনেকটাই কাজে দেবে। চলো দেখে নাও হাঁটুর ব্যথা, পায়ের ব্যথা সমস্ত ধরনের ব্যথা কমানোর আরো একটি পদ্ধতি। এখানে আমি একটা পাত্রের মধ্যে বসিয়ে দিয়েছি বেশ খানিকটা জল। জলটা হালকা গরম হতে দিয়েছি। তো জলটা যতক্ষণে গরম হচ্ছে ততক্ষণে আমি অন্য একটা প্রসেস তোমাদেরকে করে দেখাচ্ছি। তো এর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি ১ ইঞ্চি পরিমাণ আদা। আদাটাকে ভালো মতো পরিষ্কার করে ধুয়ে আদাটার প্রথমে আমি খোসা ছাড়িয়ে নেব। তোমরা চাইলে খোসা সমেতও ব্যবহার করতে পারো। তবে এক্ষেত্রে আমি আদার খোসাটাকে রিমুভ করে দিচ্ছি। একটা চাকুর সাহায্যে ভালো মতো আদার খোসাটাকে ছাড়িয়ে নিয়ে আদাটাকে ছোট, ছোট টুকরো করে কেটে নিয়েছি। তোমরা তোমাদের সুবিধা মতো ছোট বড় টুকরো করে কেটে নিতে পারো। আর পরিমাণ মতো জলটা কিন্তু কমিয়ে বাড়িয়েও নিতে পারো নিজেদের সুবিধার মতো। তো এখানে ছোট, ছোট টুকরো করে আমি সমস্ত আদাগুলোকে কেটে নিয়েছি। তোমরা চাইলে আদার পরিমাণটা জলের পরিমাণ অনুযায়ী কমিয়ে বাড়িয়ে নিতে পারো। এক্ষেত্রে আদার খোসাটা আমি ফেলে দিচ্ছি। তোমরা চাইলে এই আদাগুলোর সাথে আদার খোসাটাও ব্যবহার করতে পারো। তো এখানে কিন্তু জলটা বেশ খানিকটা ফুটে গেছে। এরপর গ্যাসটা কমিয়ে দিয়ে আমি এর মধ্যে দিয়ে দেবো লবণ। বন্ধুরা, আমরা যেরকমভাবে আদাটা রান্না হিসেবেও ব্যবহার করি, সেরকম কিন্তু আদা ব্যথা কমানোর ক্ষেত্রেও অনেক বেশি কার্যকরী। বেশ খানিকটা জলটা ফুটে উঠলে এরপর আমি কুচি করে রাখা আদার টুকরোগুলো দিয়ে দিলাম। এরপর বেশ কিছুটা সময় আমি এই জলটাকে ফুটতে দেবো। বেশ খানিকটা জলটা ফুটে উঠলে কিন্তু গ্যাসটাকে অফ করে দেবো। তবে আবারও বলছি, খুব বেশি বাড়াবাড়ি হয়ে গেলে কিন্তু কোনো রোগেরই উপশম পাওয়া যায় না ঘরোয়া টোটকায়। তাই কম থাকতে, থাকতে যদি আমরা এইরকমভাবে ঘরোয়া টোটকা ব্যবহার করতে থাকি তাহলে কিন্তু অনেক বেশি আরাম পাওয়া যায়। তো বেশ কিছুটা সময় জলটাকে ফুটিয়ে এবার আমি জলটাকে ঠান্ডা হতে দেবো। জলটা প্রায় ঠান্ডা হয়ে গেছে। উষ্ণ গরম থাকা অবস্থায় আমি এই জলের মধ্যে ভিজিয়ে দেবো একটা কাপড়ের টুকরো। তোমরা চাইলে রুমাল বা সুতির যেকোনো ধরনের ছোটখাটো কাপড়ের টুকরো ভালো মতো ভিজিয়ে নেবে। তো তারপর কি করতে হবে, খুব বেশি জলটাকে নিংড়ানো যাবে না। হালকা করে জলটাকে নিংড়ে নিতে হবে যাতে এই রুমালের মধ্যে বেশ খানিকটা জল এখনো চিপলে পড়ে। ঠিক সেইরকম ভাবেই কিন্তু জলটাকে এই রুমালের মধ্যে সোক করতে হবে। হালকা গরম থাকা অবস্থাতে এই কাজটা করতে হবে। তাই খুব তাড়াতাড়ি কাজটাকে করে নিতে হবে। এরপর রুমালটাকে ভালো মতো পুরোপুরি খুলে নিয়ে এর ওপর আমি এই যে সেদ্ধ করে রাখা আদা এগুলোকে এইভাবে দিয়ে দিচ্ছি। এরপর তোমরা চাইলে এই রুমালের মধ্যে আদাগুলোকে একটুখানি বেঁধে নিতে পারো। তবে আমি এখানে বাঁধছি না। ডিরেক্ট এই রুমালটাকে এইভাবে উল্টে নিয়ে পায়ের যেই জায়গায় ব্যথা হবে সেইরকম জায়গায় দিয়ে বেঁধে নিতে হবে। তো পায়ে হোক, কোমরে হোক, হাতে হোক, যেখানেই হোক এইরকমভাবে যদি তোমরা কাপড়টা হালকা ভেজা থাকা অবস্থায় এইভাবে পায়ের মধ্যে পেঁচিয়ে রাখতে পারো তাহলে কিন্তু আরাম মিলবে খুব সহজেই। আর তা চাইলে তোমরা কি করবে, এইরকমভাবে ভেজা কাপড়ের একটু সেঁক দিয়ে নিতে পারো যদি না বাঁধতে চাও। তো বেঁধে রাখলে বেশি আরাম পাওয়া যাবে। আর তাছাড়া কানের ব্যথা কিংবা দেখা যায় যে কোমরের দিকে বাঁধার অপশন নেই, সেক্ষেত্রে কিন্তু আমরা এই গরম কাপড়টার মধ্যে আধা ভরে নিয়ে তারপরে আমরা যদি সেঁক করি তাহলে কিন্তু অনেক তাড়াতাড়ি আরাম মিলবে। তো এরকমভাবে বেঁধে রেখে আমি বেশ খানিকটা এখনো আদা ভেজানো যে গরম জলটা ছিল সেই জলটা উপর দিক থেকে দিচ্ছি যাতে খুব তাড়াতাড়ি একটু রিলিফ পাওয়া যায়। তো এইরকমভাবে যেকোনো ধরনের বাতের ব্যথা, ফুলে যাওয়া ব্যথা, মোচকা লাগা ব্যথা, এমনকি চোট লাগা ব্যথাও কিন্তু আমরা কমিয়ে ফেলতে পারি। এমনকি যারা একদমই হাঁটতে চলতে পারছে না বা পা ভাঁজ করে কোনো কাজ করতে পারছে না, মেঝেতে বসে কোনো কাজ করতে পারছে না, সেইরকম ব্যথা জায়গাগুলোতেও কিন্তু এইভাবে যদি আমরা সেঁক দিই তাহলে কিন্তু অনেক বেশি কার্যকরী হবে। এটা সপ্তাহে ৩ থেকে ৪ দিন করতে পারো। আর এটা করারও কোনো টাইম নেই। যেকোনো সময় করতে পারো। তবে রেস্ট নেওয়ার টাইমে যদি আমরা এটাকে করি তাতে বেশি আরাম পাওয়া যাবে। বিশেষ করে রাত্রেবেলা ঘুমানোর আগে যদি এটাকে করে আমরা ৩-৪ ঘন্টা বেঁধে রেখে তারপর ঘুমাই তাহলে কিন্তু বেশ আরাম পাওয়া যাবে। তো আশা করছি আজকের সমস্ত টিপস তোমাদের কাজে দেবে। টিপসগুলো যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবে। আমার এই ভিডিওটা তোমরা কে কোথা থেকে দেখছো কমেন্ট করে জানাতে ভুলবে না। দেখা হবে আবারও অন্য কোনো ভিডিওর সঙ্গে। ধন্যবাদ।